থেকে 40টা মামলা আছে, যাদের বিরুদ্ধে প্রতারণার মামলা আছে বিভিন্ন জেলাতে। এই সকল প্রতারক কিছু মাদকাসক্ত ব্যক্তি যারা আমার এই হামলার পেছনে ইন্ধন দিয়েছে, সাথে কিছু রাজনৈতিক ব্যক্তি যারা বদভ্রষ্ট, সেই সকল ব্যক্তি আমার এই হামলার ইন্ধন পেছন থেকে দিয়েছে। আমি সংক্ষেপে একটু কথা বলতেই চাই। আজ 21 দিন পার হয়ে গেল, আমার এখনো কিন্তু আঘাতের দাগ শুকায়নি। আজ আমাকে রাস্তায় নামতে হয়েছে এই আসামিদের গ্রেপ্তারের প্রতিবাদে। আমি বোয়ালে থানার ওসির সাথে কথা বলেছি, তিনি বলেন আসামি খুঁজে পাচ্ছি না। আর আমাদের ছেলে পেয়ে সাংবাদিকরা সবাই দেখতেছে, নগরবাসী দেখতেছে, তারা প্রকাশ্যেই ঘুরে বেড়াচ্ছে। আয়োগে বলতেছি, পুলিশ কমিশনারকে বলেছি, তারা বলছে যে আপনারা খোঁজ পেলে আমাদেরকে জানাবেন, আমরা আসামি ধরবো। আমরাই খুঁজে আপনাদেরকে দেবো, আপনারা আসামি ধরবেন। অথচ আপনাদের ভূমিকা প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে। প্রতিটি অপরাধে ঘটার পরপরই আসামি খোঁজা এবং তাদের বাড়িতে অভিযান চালানো আপনাদের নৈতিক দায়িত্ব, কিন্তু আপনারা এখন পর্যন্ত দৃশ্যমান কোনো অভিযান পরিচালনা করেননি বা আসামি গ্রেপ্তারের কোনো চেষ্টা চালাননি। বোয়ালে থানার মতো একটা জায়গায়, এত গুরুত্বপূর্ণ একটি থানা, সেই থানায় একজন অথবা ওসি দিয়ে দেওয়া হয় দায়িত্ব, যাকে যে বিভিন্ন জায়গা থেকে মাদক ছিনতাই নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে, মাদক কারখানা থেকে তার মাসিক মাসোয়ারা উত্তোলন করছেন। আপনি শুধু মাসোয়ারাই তোলেন, আসামি ধরেন না। আমরা আসামি ধরার প্রতিবাদে আন্দোলন অব্যাহত রাখবো। আমরা ঢাকা থেকে শুরু করে যেখানে যেখানে আপনাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য যত জায়গায় যাওয়া লাগে আমরা যাব। আমরা আন্দোলন অব্যাহত রাখবো। আমরাও দেখতে চাই আপনারা সাংবাদিকের কাছে এত এনার্জি ফেল হয় কেমন করে। সাংবাদিকের কোনো উপরে হামলা চালানো হলে, তাদের কোনো অভিযোগ পেলে, কোনো মামলা হলে আপনারা কেন সেটাকে গুরুত্ব দেন না? ও সাংবাদিকরা আপনাদের বিরুদ্ধে লেখে, তাই আপনারা অপরাধ করবেন, আপনাদের বিরুদ্ধে লিখবে না? ওই দিনের ঘটনায় আমার সাথে কোনো তাদের পূর্ব শত্রুতা ছিল না। শুধুমাত্র ঈর্ষান্বিত হয়ে এবং নিজেদের দাম্ভিকতা এবং সন্ত্রাসী কার্যক্রম শহরে বহাল রাখার জন্য তারা এই হামলা চালিয়েছে। আমি এই হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে।